একজন বার্তাবাহকের মাধ্যমে ভিক্টোরিয়া কলেজের সম্মানিত প্রিন্সিপাল সাহেবের একটি পত্র পেয়ে আমার প্রিয় মানুষ, আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী পাশে বসার পর প্রথম শুধুকে কাগজটা দিলাম এবং কাগজটা দিয়ে সাথে সাথে মন্ত্রী মহোদয়ের কাছে ধরা খেয়ে গেছি। এমন ধরা জীবনে আমি খাইনি। কাগজটা আমি রিসিভ করেছি। প্রিন্সিপাল সাহেব এই কাগজটা বা মাত্র শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটি যারা আছেন তারা দেখা করেও বলতে চান না। আমি পরশুদিন টেলিফোন করেছি, নিশ্চয়ই আপনি থাকবেন। আর আমার অভ্যাস হল নিজের আঞ্চলিক সমস্যা বলা। শিক্ষামন্ত্রী মহোদয় আসছেন, এই আসার সুযোগে আমার প্রিয় কলেজের অবস্থা সম্পর্কে কিছু বলতে চাই। আমি জানতে চাই আপনারা আছেন কিনা। উনি দয়া করে কালকে 2টার সময় একজনকে দিয়ে চিঠি পাঠিয়েছেন একটা। আমিও ব্যাককেল মানুষ, প্রিন্সিপাল পাঠিয়েছেন, দেখবো কি উনি তো জানেন। যে মিলন সাহেবের হাতে দিলাম উনি আমাকে যেভাবে দর্শন সম্মান করেন থেকে ছাড়িয়ে দিয়েছেন, নাহলে আমাকে পুলিশে দিতে পারতেন। 3 মিনিট পরে বার্তা দেখালেন ভিক্টোরিয়া কলেজ আছে মন্ত্রী সাহেবের কাছে। আমি লুকিয়ে করতেছি না। ভিক্টোরিয়া কলেজ নকলে সর্বোচ্চ হাইয়েস্ট। আমার মনে হয় আমি এখান থেকে মন্ত্রী সাহেব অপর্ণত বোধ না করলে আমি ওই দিক দিয়ে উঠে নেমে চলে যেতাম। আর দরকার হলে বললে নাকে খত দিয়ে বেরিতাম যে জীবনে আর কোনদিন এই তদবির করবো না। এটা বলছি ভিক্টোরিয়া কলেজ সম্পর্কে। এই ভিক্টোরিয়া কলেজের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে যায় তখন তদবির ছিল না। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কঠিন ডিপার্টমেন্ট। ডক্টর গুলাম সাবান এটা চেয়ারম্যান, ডক্টর রাজ্জাক হায়দার, প্রফেসর মহমুদুদ্দিন আলী নোয়াব তারা প্রফেসর। রিটেন টেস্টে কি ভালো করেছি আমি জানতাম না, কারণ হানা বোর্ডের মতো 17 নম্বর সিরিয়ালে আমার নবাগস্টে ভর্তি হবে 35 জন। 1000 ছেলে পরীক্ষা দিয়েছে ঢাকা কলেজ, নটরডেম কলেজ, ক্যাডেট কলেজ। এর মধ্যে থেকে আমাকে ইন্টারভিউতে ডেকেছে। আমার হাত পা সবগুলো কাঁপছে, কারণ যাদের বই পড়েছি তারা দেখি সামনে বসে আছে। হেড স্যার রয়্যাল ইনস্টিটিউট সায়েন্সের মেম্বার ডক্টর মোকাররম হোসেন খন্দকার, তিনি আমার অসহায় অবস্থাটা বুঝলেন যে আমাকে যদি আরেকটা প্রশ্ন করে আমি কেটে পড়বো। তো উনি রেস্কিউ করলেন, এই তুমি গোলাম সোবানের ছাত্র? আমার জি স্যার। ভিক্টোরিয়া কলেজের খবর কেমন স্যার? খুব ভালো। তো তুমি তো ভালো মার্ক পেয়েছো, আমার খেয়ালও না যে আমি 65% পাইছি কেমিস্ট্রিতে। ওকে ভর্তি করে নেন। এটা আমার ভিক্টোরিয়া কলেজ। আর আজকে শিক্ষামন্ত্রীর কাছে আমাকে তো ডাকেই নাই, এমপিও যে ডাকে নাই, আগেও দেখা করে নাই। আমি খুব দিয়েছি 2 বার। বিভিন্ন বর্ণনায় রাজনৈতিক কারণে ডিগ্রি কলেজের পাশে দিয়ে দায়িত্ব হইত। একটি গোশালা কোনো অবস্থাতে ভিক্টোরিয়া কলেজের অবস্থা ভালো নয়। এখানে ছাত্ররা যারা আছে তারা দয়া করে আছে, গরিবের ছেলে হোক ধনীবের ছেলে হোক, এইরকম অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রের পড়া উচিত নয়। দুর্ভাগ্য হলো শিক্ষামন্ত্রী আপনার বাটারও শিক্ষক এখানে আমরা একজনকে নিযুক্ত করি নাই। সেই কলেজে যদি নিযুক্ত হয় আমি এমপি থেকে না, তার সম্ভব না। আপনারা সরকারে থাকা দরকার নাই। এই শিক্ষকগুলো একটু আমরা নিযুক্ত করি নাই, সব সরকারি বিসিএস দেওয়া হয়েছে। তারা আসছে, তারা প্রমোশন করে প্রিন্সিপাল হয়েছে। আমাদের একটি অর্জন ছিল ভিক্টোরিয়া কলেজ, আমাদের একটি অর্জন ছিল এখানকার শিক্ষা প্রতিষ্ঠান অযোগ্য কলেজ, তার সব শেষ হয়ে গেছে। এখন বলি দেশে সব শেষ হয়ে গেছে। গত 15 বছরে দেশের অনেক কিছু শেষ, কিন্তু সবচেয়ে বেশি শেষ হয়েছে শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষা ব্যবস্থা যারা চালায়, আমাদের মন্ত্রী মহোদয় আজকে পিএইচডি করালো, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, আমি সংসদেই বলেছি। কিন্তু এখন এই যে শিক্ষকদের মিলন মেলা, এখানে শিক্ষা একমাত্র এখানে 100% লোক শিক্ষিত। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, ভিক্টোরিয়া কলেজ প্রশাসন
সব শিক্ষিত লোক। এখানে নৈতিকতা বিবর্তিত হবে কেন? এর চাপ জাতি দেশকে আমাদের কেন দিতে হবে? এত বছর পরে শিক্ষামন্ত্রীকে কেন আসতে হবে কুমিল্লা? 2001 সালে 2 সালে এসেছিল নকল বন্ধ করার জন্য। সেই নকল তো বন্ধ হয়েছিল। এই নকল আবার আসার জন্য আমরা যারা শিক্ষিত লোক, শিক্ষক হিসাবে বেতন নেই, শিক্ষক হিসাবে সম্মান পাই, শিক্ষক হিসাবে ভাতা পাই, শিক্ষক হিসাবে পেনশন পাই, তাদের বিচার কেন হবে না? আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।